লাইনে যেতে চান তাহলে আপনাকে তো রোমিও জুলিয়েট সম্পর্কে জানতে হবে, আর ওখানে গিয়ে ইংরেজিটা ভালোভাবে রপ্ত করতে হবে। আর আমি যেটা বলছি সেটা আপনাকে মাথায় নিতে হবে। রোমিও জুলিয়েট শেক্সপিয়ারের অনবদ্য একটি নাটক। ইটস আ ট্র্যাজিক লাভ স্টোরি, যার দুইটি মূল চরিত্র হলো রোমিও অ্যান্ড জুলিয়েট। They are supposed to be sworn enemies but fall in love. Romeo and his friends get crash a party. Then Romeo meets Juliet. Do you understand what I say? ওটা ঠিকই বুঝলাম না। কি বুঝেননি? ওই কি যেন বললেন? হ্যাঁ, গেট আ ক্র্যাশ, ওটা ঠিকই বুঝলাম না। গেট ক্র্যাশ মানে হলো অনধিকার প্রবেশকারী। এখনো বুঝলে না তো? মানে তোমার এই শিক্ষক যেমন আমার বাড়িতে আমার পারমিশন ছাড়াই প্রবেশ করেছে। স্যার, আপনার গলায় কি আটকালো স্যার? বিচি, গেট ক্র্যাশ শব্দের শক্ত বিচিটা গলায় আটকে গেছে। মরণ, শব্দের আবার বিচি হয় নাকি? শেক্সপিয়ারটাও না এমন শক্ত শক্ত শব্দ দিয়ে রোমিও জুলিয়েট লেখার দরকারটা কি? বালাই ষাট, আমার ওই শক্ত শব্দ দিয়ে রোমিও জুলিয়েট থেকে ইংরেজি শেখার দরকার নেই। স্যার, বইটা ফেলে দিন স্যার। এ কি করলেন ম্যাডাম? এই রোমিও জুলিয়েট ছাড়া আপনাকে ইংরেজি শেখাবো কি করে? কেন, রোমিও জুলিয়েট ছাড়া কি ইংরেজি শেখা যায় না স্যার? শিরি ফরহাদ, লাইলি মজনু এসব দিয়ে কি ইংরেজি শিখতে পারে না? না, পারে না। নো, নেভার। ইংরেজি শিখতে যদি রোমিও জুলিয়েটের এতই প্রয়োজন হয় তাহলে আপনার প্রয়োজন কি? ঠিক আছে, কালকে থেকে সারা বাড়িতে রোমিও জুলিয়েটের বই সাজিয়ে রাখবো। ওরা দুজন যত্ন সহকারে রোমাকে ইংরেজি শেখাবে। এখন আপনি যান, অন্দরমহলে গিয়ে ব্যাগ গুছান। আল্লাহর ওয়াস্তে রাস্তা মাপেন। স্যার, রাস্তা মাপলে তোমার খুব লাভ হয়, তাই না? আমি বিলেতে মেয়ের বাড়ি যেতে পারবো না, আনকালচার্ড গাইয়া হয়ে এখানে পচে মরবো, তাতেই তোমার লাভ, তাই না? তুমি ইংলিশ শেখো, কালচার হও, আমি ঠিকই চাই, শুধু এই ঝামেলাযুক্ত স্যারকে ছাড়া। ওকে যেতে দাও। আরে যান না। না না না, স্যার কোথাও যাবে না, বরং তুমি যাও। কোথায়? জানতে স্যারের গলাটা খুব খুশখুশ খুশখুশ করছে, তাই না স্যার? আমি আনবো চা, মধুকে বললে হয়। মধু এখন কাজে ব্যস্ত, তুমি তো ঘরে বেকার বসেই থাকো, তাহলে জানতে দোষ কি? যাও। আমাকে কিন্তু স্যার ইংল্যান্ড যেতেই হবে স্যার, আপনি আমাকে রোমিও জুলিয়েটটা পড়ান স্যার। অফ কোর্স, রোমিও অ্যান্ড জুলিয়েট। এই মাথা মোটা, এখানে কি করিস? বাইরে তোর বড় মা ডাকছে, শুনতে পাস না? কই, বড় মা তো আমারে ডাকেনি। আমার কান খরগোশের চাইতেও খারাপ। বড় মা ডাকলে ঠিকই শুনতে পেতাম। তাহলে চা আনতে বললো কাকে? আপনাকে। এবারে কেয়ারটেকার আমি না তুই? আমি। বড় মা খুব ভালো করেই জানে আমার এখন দম ফেলানোর সময় নেই। এসব আজারা কাজে বড় মা হুকুম দিয়ে মোটেও ডিস্টার্ব করবে না। চায়ের কেটলিটা রান্নাঘরে আছে বড় আব্বা। মধু, জি? অসময়ে রিটায়ার্ড হতে কত টাকা নিবি রে তুই? ও গ্রিম রিটায়ারমেন্ট, ডাবল টাকা। অ্যাকাউন্ট পেয়ে চেক দিয়ে দিচ্ছি, নিয়ে বিদায় হও। আমার তো বড় আব্বা ব্যাংক অ্যাকাউন্ট নাই, চেক ভাঙামু কেমনে? আবার এই চেক লইয়া এ বাড়িতে আইতে হইব। একবার কাজ ইস্তফা দিয়া যদি সেকেন্ড টাইম রিকোয়েস্ট করেন, বেতন কিন্তু ডাবল হইয়া যাইব। না, রিকোয়েস্ট করবো না। তাহলে হইল, যাই ব্যাগ গুছাই। মধু মামা, কি হচ্ছে এসব? গ্র্যান্ডমা যদি জানতে পারে তুমি এভাবে চলে যাচ্ছ, তোমাকে আস্ত রাখবে?
যাও, বাজে না বকে কাজে মন দাও। আর দাদু, শোনো, গ্র্যান্ডমা জেনে শুনে তোমাকে রাগানোর জন্য জানতে বলেছে, আর অমনি তুমি রেগে গিয়ে মাঝপথে সমর ভঙ্গ করছো। দাদু, রেগে গেলেন তো হেরে গেলেন, কথাটা ভুলে যাও কেন? তো আমি কি করব? কি করবে মানে? দাঁড়াও, এই ধরো, এই পেপার নাও, ছেড়ো। আরো ছেড়ো, আরো, শুরু করো। করো, আরো করো। এবার রাগ কমেছে? এবার ঠান্ডা মাথায় চিন্তা করো কি করা যায়। চা গরম করতে করতে বরাবর চিন্তা করেন চায়ের কেটলিটা ওইদিকে। মধু, গ্র্যান্ডমার ইংরেজি শেখার কত দূর? ল্যাঙ্গুয়েজের জার্নিতে তিনি সবেমাত্র ট্রেনে চড়ে বসতেন, ট্রেনটা ছাড়লো বলে। বাহ, সব আপনার কারিশমা। ভালোই ভালোই গ্র্যান্ডমা ইংরেজিটা শিখে নি, তারপর গ্র্যান্ডমাকে নিয়ে সোজা লন্ডন মা বাবার কাছে। তারপর আর কখনো এবারের ছায়া মারাবো না। সর্বনাশ, আপনি চলে গেলে আমার কি হবে? আপনার কি হবে মানে? আপনি গ্র্যান্ডমার হোম টিউটর, তাকে বিলেত যাবার জন্য প্রস্তুত করতে আপনার এ বাড়িতে আসা। গ্র্যান্ডমার ইংরেজি রপ্ত হলেই আমাদের বিলেত যাওয়া কনফার্ম। এখানে আমার ছায়া মারানোর সঙ্গে আপনার সম্পর্ক কি শুনি? আছে, অফকোর্স সম্পর্ক আছে। গ্র্যান্ডমাকে ইংরেজিতে পারদর্শী করতে আমি এই বাড়িতে এসেছি ঠিকই, কিন্তু কি হলো জানেন, এই টিচিং দিতে গিয়ে আপনাকে সিটিং করার চিন্তায় আমার মনটা সলাৎ করে পড়ে কোথায় যে হারিয়ে গেল। আপনি চলে গেলে এই মনটাকে খুঁজবো কোথায় বলে? পুকুরে। পুকুরে? পুকুরে কেন? কারণ এ বাড়িতে আসার পর প্রথম প্রথম সবার মনে এমন চিন্তায় হারায়, তারপর অনেক খোঁজাখুঁজির পর দেখা যায় মনটা আমার চিন্তা ছেড়ে পুকুর জলে নেমে হাবুডুবু খাচ্ছে। আপনার চিন্তা ছেড়ে ওই পুকুর জলে হাবুডুবু খায় কেন? কারণ আমাকে নিয়ে চিন্তা করাটা চরম অন্যায়, যে কোনো মূল্যে ছ্যাঁকা অবধারিত। তারপর ছ্যাঁকার গরম সহ্য করতে না পেরে মনটা শেষমেশ ওই পুকুর জলে নেমে হাবুডুবু খায়। বুঝতে পেরেছেন? জি, বুঝতে পেরেছি। এবার পুকুর জলে নামুন, তারপর মনকে আচ্ছা মতো ধোলাই করে গরম হাওয়া বের করে দিন। যান। কি হলো, নামছেন না কেন? এখনই নামতে হবে? এখনই নামতে হবে, যেমন নামুন। এই যে স্যার, কোথায় যাচ্ছেন? ম্যাডাম, ওয়াটার ইজ ভেরি কুল, ফিলিং ঠান্ডা ঠান্ডা। আচ্ছা গিনি, উনি উনি কি ইংরেজি শেখাতে এসছে নাকি তোমাকে প্রপোজ করতে এসছে? জানি না। জানো, খুব ভালো করেই জানো। না জানলে যে তোমার রোমিও লিস্টটা ছোট হয়ে আসবে আর বিয়ের পর গর্ব করে সেই লিস্টের বাহাদুরি করতে পারবে না। সব জানা আছে। এক ইংরেজি শিক্ষকের লিস্ট না রাখলে আমার লিস্ট ছোট্ট হয়ে যাবে না। আমার বাহাদুরি নয়, আমার রোমিও লিস্ট দেখে তুমি এমনি এমনিই জ্বলবে। এখন যেমন জ্বলছো। কি? আমি জ্বলছি? আচ্ছা ঠিক আছে, আমি জ্বলছি, কিন্তু জ্বলছি কি স্বাদে? আমার সাথে তোমার সম্পর্ক আছে জেনেও সে তোমাকে প্রেম নিবেদন করে গেল আর তুমি কিছুই বললে না। হ্যাঁ, সব কিছু বলতে হয় না। তাছাড়া ভদ্রলোক আস্তে আস্তে এমনিতেই সব জানতে পারবে, তাই না? আর এ নিয়ে আমরা মাথা গরম না করলেই হয়।
দেখো, তোমার সাথে যদি কেউ ফ্লার্ট করে না, আমার মাথা খুব গরম হয়ে যায়। কি হলো? আমি ছোকরাটা যখন থেকে এই বাড়িতে পা রেখেছে তখন থেকেই রমার চলনে বলনে আমূল পরিবর্তন। কি জাদু করলো রে আমির, আমার রমা আর রমা নেই। অর্ধশত বছরের দুজনের গড়া গোল্ডেন বন্ড ভেঙে খান খান হয়ে গেছে। সারা বছর ঝগড়া করে শেষ হয় না, এখন বলছিস গোল্ডেন বন্ড। আরে গোল্ডেন বন্ড সে তো আমরা, আমি আর রূপা। বর্ণে গন্ধে ছন্দে গীতিতে হৃদয়ে দিয়েছ দোলা, রঙেতে রাঙিয়ে রাঙাইলে তুমি, একই তব হলি খেলা। তুমি যে ফাগুন রঙেরও আগুন, তুমি যে রসেরও ধারা, তোমার মাধুরী তোমার মদিরা করে মোরে দিশাহারা। মুক্তা যেমন সুকৃতির বুকে, তেমনি আমাতে তুমি, আমার পরাণে প্রেমের বিন্ধু তুমি, শুধু তুমি। একটা হাঁটুর বয়সী মেয়ের সাথে প্রেম করতে তো লজ্জা করে না? লজ্জা সে তো নারীর ভূষণ, ওই ভূষণ আমায় চড়িয়ে লাভ কি বন্ধু? তুই বলছিস রূপা আমার হাঁটুর বয়সী। আচ্ছা, আমার বয়স কি আমার হাঁটুর বয়সের চেয়ে বেশি? আমি মরছি আমার সমস্যায়, আর তিনি এসেছেন হাঁটুর বয়স জানতে। আহা, আমি না আমার হাঁটু আগে জন্মেছে, জানা দরকার। রূপা প্রশ্ন করলে উত্তর দেব কি? উত্তরটা পেন্ডিং রেখে দিস, প্রসেসিং হচ্ছে বলে চেপে যাস। এবার আমার সমস্যাতে ফোকাস কর। ফোকাস? ফোকাস করেছি। সমস্যাটা কত দূর এগোলো? অনেক দূর, একটু পরেই বাউন্ডারিতে ধাক্কা খাবে। বাঁচা গেল। সমস্যাটা তাহলে একটা বাউন্ডারি আছে। রমা বাউন্ডারি টপকাতে পারবে না। কি লাভ? দিক পরিবর্তন করে বাউন্ডারির মধ্যে ঝড় তুলবে। সমস্যাটা ঘুরে দাঁড়িয়েছে, পেছনে দেখ। স্ট্রেঞ্জ, রমা আমাকে দেখে ঝগড়া করলো না। তাই তো, ঝগড়া করতে ভুলে গেছে। না 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 না, এটা ভালো লক্ষণ না। এতকালে ঝগড়া ভুলে গেল। ছোকরাটার প্রেমের ফাঁদে বেশ ফেসে গেছে। এখন উপায়? বন্ধু, তুই একটা কিছু কর, একটা কিছু কর। স্টার্ট করো, চলো মুদ্রা ধরো এইভাবে। 1 নাম্বার 1 2। ওই পাশে নয় গ্র্যান্ডমা, ডান পাশে। ডান হাতের সাথে ডান পা যাবে, ঠিক আছে? আর বাম হাতের সাথে বাম পা, বুঝতে পেরেছো? চলো আবার করি। 1 2 1 2। এইভাবে নয় গ্র্যান্ডমা, এইভাবে এইভাবে ধরো, ঠিক এইভাবে ধরো। এইভাবে এইভাবে এইভাবে, ঠিক আছে? তুমি সোজা হয়ে দাঁড়াও, ঠিক আছে? চলো 1 2। নিচে নিচে যাবে। 1 নিচে যাবে ওই হাত। 2। চলো সেকেন্ড স্টেপ ট্রাই করি, চলো ধরো, আবার ধরো। 1 2 1। কিভাবে নয় গ্রেট মা, সুন্দর করে দাঁড়াও, স্ট্রেট। হ্যাঁ ঠিক আছে, তারপর এটা করো। হাতকে মুদ্রা দিতে হবে, ঠিক আছে? 2 হাতে মুদ্রা ধরতে হবে, কিন্তু মুদ্রা ছাড়া কিন্তু হবে না। এটা ক্লাসিক্যাল ডান্স, ঠিক আছে? বাহ 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 বাহ।
এসব কি হচ্ছে? জাদু, তুমি এইভাবে লাফাচ্ছ কেন? ন্যাকা, কোমর ভেঙে যথারীতি ব্যাকা। আমার কোমর ভাঙলে তোমার কি? লোকে শুনলে দেবেচ্ছি। দেখছি আমি কোনো লোকের পরোয়া করি না। ঠিক আছে, ওদের পরোয়া তুমি করো না, কিন্তু এই পুরনো গোডাউনের কথা ভুললো না। এই গোডাউনের ডেট এক্সপায়ার্ড হয়ে গেছে, ভারী কোনো ঝক্কি সামলাতে পারবে না। গ্র্যান্ডপা, ওটার লায়াবিলিটি আমি নিয়েছি, গ্র্যান্ডমার কিচ্ছু হবে না। অমন হাত পা ছড়ানোর কায়দা শেখার দরকার কি? গ্র্যান্ডপা, ওটা ক্লাসিক্যাল ডান্স। লন্ডনে বংশোত্তর বাঙালিরা এর কদর বোঝে। মা আর আমি দুজনেই জানি। এখন গ্র্যান্ডমা একটু রপ্ত করে নিলে অসুবিধে কি? বিলেতে মেয়ের কাছে যাওয়ার জন্যে আয়োজন করে ইংরেজি শেখা মেনে নিয়েছি। এই বয়সে চেহারায় ঝামা ঘষে গোলাপ চন্দনের বাড়াবাড়ি প্রলেপন, তাও মেনে নিয়েছি। কিন্তু ক্লাসিক্যাল ডান্সের নামে মৃগীরোগীর কাপাকাপি, লাফালাফি, ভূমিকম্পের মতো মানব না। জীবনে এই প্রথম নিজের জন্য কিছু করতে চেয়েছি বলে না মেনে করবেটা কি? ক্লাসিক্যাল ডান্সের তুমি কি জানো? কিচ্ছু জানে না। বাইরে যেতে হলে ক্লাসিক্যাল ডান্স শিখতে হয়, সেটাও জানে না। জানি জানি ক্লাসিক্যাল ডান্স কি, ভালো করে জানি। এই ক্লাসিক্যাল ডান্স হচ্ছে ভারতীয় একটা নৃত্য। এটা কি করতে হয়? যে স্টেপ বাই স্টেপ শিখতে হয়। কেন শিখতে হয়? কারণ দেশের বাইরে যেতে হলে। এক সেকেন্ড দেখাচ্ছি। টক টক কাইয়া ধাই, টক টক কাইয়া ধাই, টক টক কাইয়া ধাই, ধাই ধাই। গ্র্যান্ডপা, কিছু বলবে? হাতটা আটকে গেছে, ওখানে বাফারিং হচ্ছে। ওটা বাফারিং না, মাসেল পুল। বেশি রেগে গেলে এমন হয়। গ্র্যান্ডমা, চলো বারান্দায় চলো। রামা শোনো, রামা প্লিজ সাহায্য করো। ট্রাফিক সিগন্যালের মতো দাঁড়িয়ে থাকো। প্লিজ। তারে ধরি ধরি মনে করি ধরতে গেলে আর পেলেন না, তারে ধরি ধরি মনে করি ধরতে গেলে আর পেলেন না। দেখেছি দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা, দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। বেবি, তোমার শরীর থেকে অজানা একটা গন্ধ আসছে। কি মেখেছো তুমি? পারফিউম। অদ্ভুত গন্ধ। ভালো লেগেছে তোমার? খুব ভালো লেগেছে, মনটা আবেশে ভরে গেছে। তোমার হাতটা একটু দাও। এভাবে সারাটা জীবন তোমাকে আমার বুকের পাঁজরের লকআপে বন্দি করে রাখতে চাই। হাই, ওই লকআপে বন্দি হতে কার না ইচ্ছে করে? কি যে সুখ, বোঝাতে পারবো না। বোঝানোর দরকার নেই, কিন্তু বেবি তোমার কণ্ঠস্বরটা এমন শোনাচ্ছে কেন? বড্ড বেমানান লাগছে। ঠান্ডায় টিউন ডাউন খেয়ে গেছে। এই মুহূর্তে ওই ডাউন খাওয়া টিউনকে মানিয়ে নাও না। মানিয়ে নেওয়ার প্রশ্ন আসছে কেন? ওই অচেনা অজানা টিউনটাই আমার বেশ লাগছে। আর পুরনো গন্ধে বুকের বাপাশের ঘোড়াটা টকবক টকবক করে দৌড়াচ্ছে। ঘোড়ার ব্যাক সাইডে দুটো ঘা লাগাও, নয়তো লাগাম ছেড়ে পালাবে যে। ঘোড়া তো অলরেডি লাগাম ছিঁড়ে পালিয়েছে বেবি, আর মাঝখানে পড়ে তোমার হাতটা ছিঁড়ে গিয়ে আমার বুকের লকআপে ঝুলছে। ওটা আমার হাত না। তোমার হাত না? কার হাত? রূপা, তুই আবার এই বাড়িতে কেন? কিসের জন্য এসেছিস? দাঁড়াও দাঁড়াও, তোমার সমস্ত প্রশ্নের উপযুক্ত উত্তর আমার কাছে আছে। তোমার প্রথম প্রশ্নের উত্তরটা হলো, আমি তাকে আবৃত্তি শেখাতে এ বাড়িতে এসেছি। কাকে? মিস্টার বাহাদুরকে। মিস্টার? তিনি সবার গ্র্যান্ডপা হন, তিনি মিস্টার হলেন কবে? কিন্তু আমি তাকে ওই নামে ডাকতে পারবো না। কেন? বয়স একটু বেশি হলেও তিনি আমার শিষ্য, কবিতার শিষ্য। শিষ্যকে ওই নামে ডাকা যায় না? বাহ, চমৎকার। তো কবিতা আবৃত্তি শেখা বাদ দিয়ে এ ঘরে কি? এ ঘরে মানে
আমি রঞ্জুর এক্স। এ ঘরে আগেও এসেছি, রঞ্জু আমাকে বারণ করেনি। বারণ করেনি কারণ তার এক্স ওয়াই জেড সব চাই, এক গিনিতে তার মন আটকাচ্ছে না। ব্যাপারটা ওরকম না। মন আটকানোর জন্যে তুমি ফ্যাবিকল ট্রাই করে দেখতে পারো। গিনি, শোনো, আমি তোমাকে বুঝিয়ে বলছি। Shut up! আমার কথাটা তো শোনো গিনি। ম্যাডাম, মিনিমাম টেন্স সম্পর্কে হ্যাঁ, জ্ঞান না থাকলে ইংরেজি বোঝা খুবই মুশকিল, ভেরি ডিফিকাল্ট। আচ্ছা শুনেছি কার কবিতা? এই টেন্সের নাকি এই আন্ডা একটু বাচ্চা জোরে, ছেলে জোরে। পেলে অনেকে বেশি আছে। আমি কি এত বড় প্রবলেম কি করব? ম্যাডাম, সবাইকে মনে রাখতে হবে না। অজস্র অপার। স্পেশাল আহা, এত শব্দ হলে কি করে পড়ে হ্যাঁ, বলবো আপনি গো? একটু থেমে থেমে বলেন না, কি হয়েছে? কবিতা পড়ছি না। আরে বলে কবিতা, আপনি টেন্স পড়ান স্যার। হ্যাঁ, যেটা বলছিলাম, রাত্রির ম্যাডাম, কিনার দিয়ে মিনিমাম তাহাদের টেন্স ঠিক সম্পর্কে পুরানা ধারণা না যায়। এই থাকলে, পুচকিনি চুপ করো। বলুন স্যার। ম্যাডাম, গলাটা এরা না পড়তেও দেয় না, আপনি পড়ান তো জোরে, স্যার। জোরে, হ্যাঁ, শুনে ম্যাডাম, গেছে যেটা তারা। বলছিলাম আমি। আহা। ম্যাডাম, মিনিমাম তারপরে টেন্স সম্পর্কে থাকে ধারণা না বিশাল থাকলে আকাশ। ইংরেজি বোঝা খুবই মুশকিল, ভেরি ডিফিকাল্ট। কিন্তু শুনেছি ওই যে টেন্সের ছেলে পেলে আন্ডা বাচ্চা অনেক বড় লম্বা ফ্যামিলি, এত বড় ফ্যামিলি মনে রাখা খুব কঠিন স্যার। ম্যাডাম, সবাইকে মনে রাখতে হবে কেন? শুধুমাত্র স্পেশাল পার্সনই মনোযোগ দিলে হবে। রিমেম্বার, অনলি স্পেশাল পার্সন। ডু ইউ আন্ডারস্ট্যান্ড হোয়াট আই সে? ঠিক আছে। একান্নবর্তী পরিবারকে ভেঙে একক পরিবারের সূত্র শেখাচ্ছে। বাঁদরটা নিশ্চয়ই একক পরিবার থেকে এসেছে। বাঁদর? জীবনানন্দ দাশ এখানে বুনো হাঁসের কথা বলেছেন, বাঁদরের কথা বলেননি তো। ভদ্রলোক অতিশয় সজ্জন ব্যক্তি। তিনি জানতেন বাঁদরকে নিয়ে কবিতা লিখলে ওটা কবিতা হবে না, হয়ে যাবে কলা গাছ। সজ্জন ব্যক্তি না ছাই, পুরোটাই যাতে মাতাল। ইনটক্সিকেটেড মানে জাতে মাতাল। ওরা সত্যিই জটিল লোক, ওদের নিয়ে না ভেবে চলুন আমরা মূল আলোচনায় ফিরে যাই। ডাক্তার আসিবার পূর্বে রোগী মারা গেল, এখানে প্রথম কাজটি মাথায় রেখে ইংরেজিটা বলতে হবে। ইংরেজিটা হলো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। প্রথম কাজটা মাথায় রেখেই বলছি। কথা হচ্ছে রোগী যখন মারা গেলই, এখন ক্লাস বন্ধ রেখে শোক পালন করা উচিত। যান, আগে ক্লাস বন্ধ রেখে শোক পালন করুন। যান যান। জানতে পারি কে আমার ক্লাসে বন্ধ করতে চায়? আমি চাই। জানতে পারি কেন? ছন্ন ছাড়া একক পরিবারের একটা বাঁদর আমার কবিতা পাঠের আসরে ঢুকে দাঁত খিচিয়ে বুনো হাঁসগুলোকে তাড়াচ্ছে। বলি বুনো হাঁসগুলোকে নিয়ে এখানে আসরে পাতার দরকারটাই বা কি? এই জায়গাটা কারো একার সম্পত্তি না যেখানে কবিতা পাঠের আসর বসানো যাবে না। যাবে না, আমি বলেছি যাবে না। বলি এই মেয়ে, ওই পুচকি মেয়ে, ওই বুড়ো ধামের সাথে এত মাখামাখি কেন? এক্ষুনি এক্ষুনি ওই বুনো হাঁস নিয়ে কেটে পারো, না হলে ওই বুনো হাঁসগুলোকে বুনা করে মাসকলাই ডাল দিয়ে মাখিয়ে মাখিয়ে খাবো। প্লিজ হাঁসগুলোকে মারবেন না, ওগুলো আমার জান, ওদের নিয়ে আমি এখনই চলে যাচ্ছি। কি রূপু, রূপমণি, দেখাচ্ছি মজা। রূপমণি, মধুমামা, মধুমামা, এই যে মধুমামা, নুহাস সাহেব কোথায়? বড় আমারে নিয়ে মার্কেটে গেছে, সেখানে গ্র্যান্ডমাকে নিয়ে কি করছে? ইংরেজি বাজার করতে আছে। বড় আম্মা যাতে লন্ডনে গিয়া হাউ মাস কইরা দরদাম করতে পারে তাই শেখাইতেছে। আর মামা, হাউ মাস মানে যে হাওরের মাছ না তা কিন্তু এখন আমি জানি। ইংরেজি স্যারের কাছ থেকে মেলা জিনিস শিখছি। ওসব শেখাতে ইংরেজি শিক্ষকের দরকার হয় না, ওসব যে কেউ শেখাতে পারে। হ মামা, আমাদের প্রয়োজনে এতদিন কত কিছুই তো শিখাইলা। তার গুরুত্ব কেউ না বুঝলেও
মধু মামা ঠিকই বুঝেছে তাই না? কচু বুঝেছে। কচুর ইংরেজি হইল গিয়ে মামা এডিবল রুটস। এটাও আমি কিন্তু তার কাছ থেকে শিখছি। উনি ওসবই শেখাতে পারে। আসলে উনি একটা যাচ্ছে তাই সুবিধাবাদী লোক। উনার মতো লোক কিভাবে যে এ ঘরে চান্স পেল তা আমার জানা নেই, শুধুমাত্র গ্র্যান্ডমার জন্য। না হয় কবে যে উনাকে এই ঘর থেকে আউট করে দিতাম। সে কি এমন ক্ষতি করলো যে তাকে আউট করে দিতে হবে? কি ক্ষতি করলো মানে? আমার উর্বর আবাদি জমিতে চাষ করতে চাই, এর চেয়ে বড় অপরাধ আর কি হতে পারে? ও, আর ওই যে রূপা, আমার বারন্ত খামারের শস্য নিজের গলায় তুলতে চাই, এটা অপরাধ নয়? খামার বারন্ত হলেই শস্যে নজর পড়বেই, আর সেটা যে কেউ নিজ গোলায় তুলতেই চাইবে, এটাই স্বাভাবিক। ও, তাহলে অন্যের আবাদি জমিতে চাষ করার মন ছবিও স্বাভাবিক। এখন থেকে ওই ছবিটা নোহাস আর আমি একসঙ্গে। না না গিনি, অলরেডি এমন একটা মন ছবি তুমি আর আমি মিলে দেখে ফেলেছি। তুমি আর আমি নদীর শান্ত জলে বসে পা ডুবিয়ে আছি। হঠাৎ একটা ক্ষুধার্ত কুমির এসে সে শান্ত জলে ভেসে আসলো, তারপর ধপ করে তোমার পা কামড়ে পানিতে ডুবিয়ে নিল। না গিনি, না, এমনটা হতে পারে না গিনি। একটুর জন্য প্রাণে বেঁচে গেছি, কিন্তু কিন্তু ক্ষুধার্ত কুমিরের কামড়ে আমি অনেক রক্ত ঝরছে গিনি। একটু দেখো গিনি, তারাও কুমিরটাকে তাড়িয়ে দাও। তাড়াবো না, পারলে তুমি তাড়িয়ে দাও। না না গিনি। খুব ব্যথা লাগছে কি? ক্ষুধার্ত কুমিরে কামড়েছে, ব্যথা তো লাগবেই। বন্য সরীসৃপের কামড়ে টিটেনাস পুশ করতে হয়। তোমার জন্য একটা টিটেনাস এনেছি। এক চিমটি কষ্ট সহ্য করতে পারলেই দেখবি বিপদ শেষ। ওই এক চিমটি কষ্টটাও কষ্ট রূপা। ক্ষুধার্ত কুমিরের কামড়ের চেয়ে অনেক অনেক গুণ কম, আর সেটা উপকারীও বটে। তোমার উপকারী কষ্ট আমার লাগবে না, সেই উপকারী কষ্ট নিয়ে তুমি অন্য কোথাও যাও। এত তাচ্ছিলতা কেন? কি নেই আমার ও রঞ্জু, আমি সত্যি খুব নিরাপদ। কল্পনায়ও কাউকে কুমির দিয়ে কামড়ানোর কথা ভাবতে পারি না। তোমাকে অনুনয় করে বলছি, এই নিরাপদ ঘাটে তোমার নৌকাটা ভেড়াও। না 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 না, দেশের কোনো ঘাটই এখন নিরাপদ নয়। এখানে কর্ণফুলীর অবমিত্র ঘাটও এখন খরস্রোতা এবং খাড়া। বেসামাল হলেই ঘাটে বাঁধা নৌকাগুলো ডুবে শেষ। কিন্তু রূপা, তুমি কোন ঘাটের কথা বলছো? আমাদের গ্রাম আছে একটা ঘাট, শান্ত ও সমান্তরাল। রঞ্জুর ওখানে বেশ ভালো না লাগে। না না, সে কি রঞ্জু, তোমার পায়ে ব্যান্ডেজ কেন? কেটেছে না ভেঙেছে? কামড়েছে। কে? দাদু, নিশ্চিত থেকো, ওটা কিন্তু মশা না। মশার কামড়ে প্রাণ যায় শুনেছি, ব্যান্ডেজ করতে হয় প্রথম দেখলাম। আমি আগেই জানতাম এই বয়সে সব সহ্য হবে না, তবু তুই সাবধান হলি না। কে জানতো প্রেমের আগুন মাথায় চড়ে তাথই তাথই করে নাচবে? আরে নাচবেই তো, ওটাই তো ভাইরাসের লক্ষণ। কি ভাইরাস? তাহলে তো প্রতিষেধক নিশ্চয় আছে। বাহাদুর, তুই আমার জন্য প্রতিষেধকের ব্যবস্থা কর। দাঁড়া দাঁড়া দাঁড়া, আগে মাথাটা মুছে নি। ভালো করে মোছ। দেখ, ভাইরাসের প্রতিষেধক কি আমি নিজেই জানি না, খুঁজবো কোথায়? জানি না, আমি কিচ্ছু জানি না। যে কোনো মূল্যে প্রতিষেধক তোকে ব্যবস্থা করতেই হবে, তা না হলে তোর করা প্ল্যান বাতিল। কি, তুই বিপদে পড়েছিস বলে আমার জন্য করা প্ল্যান বাতিল? এ কি রকম কথা? দেখ, রূপাকে তোর জন্য এ বাড়িতে এনেছিলাম। কে জানতো রূপার অ্যান্টেনাই আমার চ্যানেলের তরঙ্গ বাদ দিয়ে রঞ্জুর চ্যানেলের তরঙ্গ ধরা দিবে। অ্যান্টিনা থাকলেই ভুলভাল চ্যানেলের তরঙ্গ আসবেই, অ্যান্টিনাটা একটু ঘুরিয়ে দিলেই আবার ঠিক। না রে না, তুই বুঝতে পারছিস না। রূপার মতো আধুনিক মেয়ে চকচকে ঝকঝকে স্টার জলসা বাদ দিয়ে আমার মতো পুরনো ডিডি চ্যানেল দেখবে না রে। তাই বলছি, তোর প্ল্যান বাতিল। দেখ, শুরু থেকে তোর বিষয়টা বিতর্কিত, আর আমি তো আমার পুরনো রমাকেই চাইছি। প্লিজ, একটা মহৎ উদ্দেশ্য সাধনের জন্য এইসব ছোট ছোট উদ্দেশ্য ছেড়ে দেয় ভালো। কি
আমার উদ্দেশ্য ছোট আর তোরটা মহৎ। এমন কথা বলতে পারলি? এতে বলতে না পারার কি আছে? দেখ, এখানে তুই এসেছিস আমার উদ্দেশ্য সাধনের করার জন্য। আমি যা চাইবো তুই তাই করবি। না, পারবো না। যার যা সেই ঠিক করে নেবে। যা। যখনই দেখি তখনই এই পুকুর পাড়ে একা একা বসে থাকেন। এই পুকুর পাড়ে বসে থাকতে ভালো লাগে বুঝি? ভালো লাগা মন্দ লাগা বুঝি না, এই পুকুরের মধ্যে আমার মনটা এখনো হাবুডুবুই খাচ্ছে। একা ব্যর্থ মনকে সঙ্গ দেওয়ার জন্য এখানে এসে একা একা বসে থাকি। ও আচ্ছা, সমস্যা নাই। এখন থেকে আপনার এই ডোবা মনকে সঙ্গ দিতে আমিও আপনার পাশে এসে বসবো। হোয়াট এ সারপ্রাইজ! তাহলে তো ভালোই হয়। মনকে বলবো এখন আর হাবুডুবু খেয়ে কাজ নেই, কি বলে? আচ্ছা, কিন্তু এতে করে তো মনটা বেকার হয়ে যাবে। তার তো কিছু একটা করতে হবে। করবে, হাবুডুবু শেষ করে সে আপনার সাথে লুডো খেলবে। ইয়াক! লুডো? অসুবিধা নেই ম্যাডাম, নো প্রবলেম। লুডো ছাড়া সে অনেক খেলা খেলতে পারে। এ ধরেন হাডুডু, গোল্লাসুট, কানামাসি, এক্কা দুকা, দাঁড়িয়া বাঁধা, ইসিং বিসিং, খুঁতখুত। ইচ্ছে করলে পুতুলও খেলতে পারে। আপনার মন পুতুল খেলতে জানে? হ্যাঁ, এই ছোটবেলায় খালাতো মামাতো চাচাতো ফুফাতো তালতো বোনদের সাথে কত খেলছে। খেলার চলে ছেলে পুতুল সেজে ওই বয়সে কতবার বিয়েও করেছে। বিয়েও করেছে? কতবার? কতবার মনে পড়ছে না, বেশি না, 10-15 বার হবে হয়তো। 10-15 বার? খুব কম। গিনি, তুই বিশ্বাস করো, আমি কিন্তু ছেলেবেলায় কখনো পুতুল খেলিনি। আর বিয়ের কথা তো দূরেই থাক, সেই তখন থেকে এখন পর্যন্ত আমি সিঙ্গেল আছি, শুধু তোমার জন্য। গিনি, গিনি, যেও না, যেও না সাথী, হো যেও না সাথী। ধ্যাৎ। বড় আম্মা, এই লন আপনার পছন্দের মালাইকারি চা। বড় আব্বা নিজ হাতে বানাইছে। গরম গরম চায়ে চুমুক দিয়া কন তো কেমন হইল? মালাইকারি চা? আমি কি তোর কাছ থেকে মালাইকারি চা চেয়েছি নাকি? চাইতে হবে কেন? আমি কি বুঝি না? তোমার এখন খুব মাথা ধরেছে। 1 কাপ গরম মালাইকারি চা খেলে সমস্ত মাথা ব্যথা চলে যাবে, শরীরটা হবে ঝরঝরে। আমার মাথা ব্যথা নেই, দিব্যি ফ্রেশ আছি। এত কষ্ট করে মালাইকারি চা বানালাম, তবু তোমার মাথা ব্যথা নেই? তুমি চা বানিয়েছো বলে কি আমার মাথা ব্যথা হতেই হবে নাকি? হতেই হবে, এই সিচুয়েশনে মাথা ব্যথা ডিমান্ড করে। কি বলিস মধু? জি আম্মা। টুকু, জি আব্বা। মাথা ব্যথা থাকলেই ভালো, আর না থাকলে মাথা ব্যথা ব্যথা অনুভব করলেই হইব। পাগলও এমন ভুল করে অমন মাথার পেইন অনুভব করতে চায় না। আমি কেন এই মাথার পেইন অনুভব করব? তুমি আমাকে ছেড়ে বিলেত যাচ্ছ, এই বিরহে একটু অনুভব করতে পারো। বিরহ? একেবারে ছেড়ে যাচ্ছি না, তবে তোমার মতো সন্দেহবাতিক লোককে একেবারে ছেড়ে যেতে পারলেই ভালো হতো। একটা কচি ছেলের সাথে সারাদিন সেটে থাকলে সন্দেহ তো হবেই। আচ্ছা ঠিক আছে, আর সন্দেহ করব না। সব সম্পর্কে এরকম একটু আধটু ঝগড়াঝাটি কথা কাটাকাটি হয়, তাই বলে কি কেউ একেবারে ছাড়ার কথা বলে? বলে না। এটা একটু আধটু? না, সামান্য একটু বেশি। সামান্য বেশি, তাই না? না না, কোয়ার্টার পরিমাণ বেশি।
ঠিক আছে 2.5 কোয়ার্টার। ঠিক বলেছি না মধু? ওই মধুর বাচ্চা, তুই কবে থেকে ওর চামচামি শুরু করলি রে? আমি মোটেও বড় আবার সামসামি করতেছি না, এটা সত্য। আপনারা সারা দিন ধরে ঝগড়া করতেন আর আমি বৈশা বৈশা তা দেখতাম। আমার কাছে কথা বলতে না পারা দুটো বদির সম্পর্কে চাইতো আপনাদের ঝগড়া করা সম্পর্কে ভালো মনে হয়। বড় আম্মা, বড় আব্বার লগে আবার একটু ঝগড়া করেন। এই, আমি কি করব না করব তোকে জিজ্ঞেস করে করব? যা বেরো, বেরো এক্ষুনি, যা বেরো। ওকে বকছো কেন? একটু ঠান্ডা মাথায় চিন্তা করে দেখো, ও অন্যায় কিছু বলেনি। দেখো রূপা, এই বাড়িতে তোমাকে একটা মিশনে পাঠিয়েছি, অথচ তুমি মিশন বাদ দিয়ে পদ্মা নদীর মাঝে কোন ঘাটে নৌকা ভেড়াবে তাই নিয়ে ব্যস্ত। রঞ্জু কি সত্যি পদ্মা নদীর মাঝি? রঞ্জু কোন ঘাটের মাঝে তা জেনে তোমার কি? আরে আমি রঞ্জুর ক্লাস ফ্রেন্ড। সে এক ক্ষুধার্ত কুমিরের কামড়ে ক্ষতবিক্ষত, নিরাপদ ঘাট খুঁজে পাচ্ছে না বলে সিদ্ধান্ত নিতে পারছিল না। বন্ধুরা এমন অবস্থায় তাকে অটো সাজেস্ট করা কর্তব্য মনে করেছি, তাই সেদিন। এই দাঁড়া 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 দাঁড়া, ক্ষুধার্ত সরীসৃপ সেটা আবার কি? টিকটিকি না গিরগিটি? হবে ওদেরই ভাই ব্রাদার। ভাই ব্রাদার? সেটা ছোট না বড়? জানি না ছোট না বড়, আমি রঞ্জুকে সমবেদনাও জানিয়েছি। সমবেদনা জানাও ঠিক আছে, কিন্তু আসল মিশন বাদ দিয়ে অন্য রাস্তায় হাঁটা মোটেও ভালো নয়। কে বললো আমি অন্য রাস্তায় হাঁটছি? ওগুলো মিশনেরই শাখা পথ। আহা হা হা, শাখা প্রশাখা, ডালপালা বাদ দিয়ে মূল স্টিমে ফিরে আসো। তোমার মূল স্টিম হলো রমার মনে ভালোবাসার অনুভূতি জাগানো। আবৃত্তি শেখার নাম করে বাহাদুরের সাথে এমনভাবে মেশো যাতে রমার মনে হিংসার আগুন দাও দাও করে জ্বলে ওঠে। সে আগুনে জ্বলে পুড়ে একাকার হয়ে রমার মনে ভালোবাসার অনুভূতি জাগবে। তারপর ওই ইংরেজি ছোকরাটাকে ছেড়ে বাহাদুরের কাছে ফিরে যাবে। তাকে ভালোবাসা সিক্ত করারই চেষ্টা করছি, কিন্তু কোনোভাবেই পারছি না। কাকে? আমার সাথে কথা বলতে এসে আপনি কথা না বলে স্তব্ধ বসে আছেন। এতক্ষণ মনে মনে আপনার সাথে অনেক কথা বলেছি। সব কথায় শব্দ হয়ে ফোটার আগে নিষ্প্রাণ ঝরে যাচ্ছে, কথা ফুল ফুটছে না। মানুষ হতাশে থাকলে এমন হয়। হ্যাঁ, এক প্রকার হতাশই বলতে পারে। গিনি নিশ্চয়ই আপনার ভালোবাসায় রেসপন্স করেনি। আপনি কি করে বুঝলেন? ভালোবাসার সফলতায় মানুষের চোখ আনন্দের কথা বলে, ভালোবাসার হতাশায় সেই চোখ দুঃখেরও গল্প বলে। আপনার চোখে এখন আমি সেই দুঃখের গল্প দেখতে পাচ্ছি। I see the same story floating in your eyes. ওরা শুধু ওদের স্বার্থের প্রয়োজনে আমাদেরকে পুতুলের মতো নাচাচ্ছে। ওরা যতই ঝগড়া ঝাঁটি মারামারি করুক না কেন, স্বার্থের বিষয়ে সবাই এক। ওদের স্বার্থটা কি? সেটাও ভালোবাসা। ভালোবাসা পাওয়ার জন্য এত মারামারি, ঝগড়াঝাটি, তর্ক বিতর্ক, প্রতিযোগিতা? আপাতত তাই। ভালোবাসা পেতে ওরা যদি এত আয়োজন করতে পারে, তাহলে আমরা কেন পারবো না? কি করতে চান আপনি? বুঝতে পারছি না। এই বিষয়ে আমরা এতদিন আলাদা আলাদা ট্রাই করেছি, ফলে দুইজনে ব্যর্থ হয়েছে। দুজন একসাথে ট্রাই করলে হয়তো সফল হব না, কিন্তু ব্যর্থ হব না নিশ্চয়। বুঝলাম, কিন্তু আমার মাথায় কোনো প্ল্যান ঘুরছে না। আমারও না। তবে হ্যাঁ, পেয়েছি। বউছি খেলা খেলতে হবে। বউচি খেলা? কেন? এই খেলা কেন? কারণ
ওরা আমাদেরকে যতই পুতুলের মতো নাচাক না কেন, আমাদের থাকতে হবে অ্যালার্ট, বি অ্যালার্ট। সময় বুঝে আমাদের বনি দেবদূর। আরে সত্যি তো, আমার মাথায় কেন এই বুদ্ধি আসলো না? কারণ এতদিন আপনি একা একা ভেবেছেন এই জন্য। আমি একা একাই পথ হাঁটিতেছি। হাজার বছর ধরে পথ হাঁটিতেছি আমি পৃথিবীর পথে, আমারে দুদণ্ড শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সে। বনলতা, চলো। আমি প্রথমে বুঝতে পেরেছিলাম ওটা একটা ছন্নছাড়া একক পরিবারের বাঁদর। কে? তোমার এই ইংরেজির মাস্টার। কোথায়? তুমি তো আগে বলনি। বলেছি, কিন্তু তুমি শোনোনি। শুনবে কেন? চোখের সামনে রোমিও জুলিয়েটের রোমান্টিক লীলা চলতে থাকলে তখন পেছনের গাছে ঝোলা ওই বদমাস বাঁদরের বাঁদরামি চোখেও দেখা যায় না, কানে শোনাও যায় না। বুঝেছো যখন, তখন বের করে দাওনি কেন? ঘরে, বাইরে, পার্লারে, মার্কেটে, বাগানে, ছাদে, এমনকি বেডরুমে পর্যন্ত ওই বাঁদরটাকে ছায়া সঙ্গে করে রেখেছিলে। তাকে বের করে দিতে চাইলে তুমি আমাকে সদর দরজার নকশা দেখিয়ে দিয়েছো, আর এখন বলছো কেন তাকে বের করে দিইনি। তুমিও কি ওই পুচকে মেয়ের সাথে কম লুকোচুরি খেলোনি? তাও কি ধরে রাখতে পারলে? কি সর্বনাশ! লুকোচুরি একটা লোকজ খেলা। কথায় কথায় ওই খেলার নাম উচ্চারণ করে খেলাটাকে বদনামে পরিণত করছো কেন? ঠিক আছে ঠিক আছে, ওই শব্দ আর বলবো না। তাহলে কি বলবো? ও, মনে পড়েছে। তুমি ওই পুচকে মেয়েটার সাথে লটর পটর ছলাখলা এইসব করেছো কেন? হ্যাঁ, লটর পটর ছলাকলা ওগুলো বনেদি সমাজের না। ভুলে ওগুলোকে ঘরের মধ্যে ঢুকাবে না। শোনো, রূপার সাথে আমি ওগুলো করিনি, করেছি শুধু অভিনয়, তোমাকে ফিরে পাওয়ার জন্য অভিনয়। সত্যি? হ্যাঁ সত্যি। অভিনয়? তাহলে ভালোই হলো। আপদগুলো বিপদ হওয়ার আগেই দুজনে একসঙ্গে ঘর ছেড়ে পালালো। বিপদ আপদ পালালো, কিন্তু বিপদের ছোট ভাই টিপদকে সিরিয়ালে দাঁড় করিয়ে রেখে গেল। সে আবার কে? আছে একজন, ঘটনার শেষ পর্যন্ত না গেলে তাকে চিনতে পারবে না। এমনিতে আপদ বিপদের সাথে পরিচিত হয়ে ভুল জায়গায় উঠে পড়েছিলাম। নতুন করে টিপদের সাথে পরিচিত হয়ে তুমি কোনো ভুল করে বসবে না তো? না না না, এবার শক্ত করে হাল ধরবো। যতই ঝড় আসুক ডোবাতে পারবে না। বুঝেছো? আর কেউ আমাদেরকে ডোবাতে পারবে না। একটা ক্ষুধার্ত কুমিরের কামড়ের যন্ত্রণায় ছটপট করেছি, চিৎকার দিয়েছি, অথচ তুমি এতই নির্দয় হলে যে একটা বারও আমার দিকে ফিরেই তাকালে না। ভালোবাসা যত কোমল, অবহেলা তত নির্মম, আর প্রতিশোধ ততই নির্দয়। সত্যি রঞ্জু, আমি তোমার প্রতি প্রতিশোধের স্ট্রিম রোলার চালিয়েছি। সরি রঞ্জু। না না, সরি হওয়ার কিছু নেই, কিন্তু বাকিগুলো কে করলো? ভালোবাসার চ্যাপ্টারটা পড়া হয়ে গেছে এই ভেবে তুমি আমার ভালোবাসার পুস্তকটা হৃদয়ের ধুলো পড়া শিখেই যত্ন করে তুলে রেখেছিলে। তারপর সেখান থেকে আর কখনো তুমি নামিয়ে দেখোনি। এটাকে বলো অবহেলা। এখন তুমিই বলো, তুমি আমাকে কখন কতবার অবহেলা করেছো? করেছে কিনি, অনেক অবহেলা করেছে, কিন্তু তুমিও কিন্তু আমাকে সন্দেহ করেছো রূপার সাথে। মিথ্যে বলবো না, সন্দেহ করেছি। দেখো, তোমার অবহেলার পলি জমতে জমতে আমার মনের মাঝে সন্দেহের গাছ জন্মে গিয়েছিল। সরি গিনি, আসলে আমরা দুজনেই সমান অপরাধী।
আমরা যদি ভালোবাসার প্রতিটা পর্যায়ে দুজনের ন্যূনতম যত্ন নিতাম তাহলে কিন্তু কখনো এমনটা হতো না, তাই না? হ্যাঁ ঠিক তাই। গিনি, এই ভালোবাসা জিনিসটার যত্ন নেওয়া খুব দরকার। আচ্ছা, এই রূপা আর নুহাস তারা পালিয়ে গেল বলেই কিন্তু আমরা আমাদের এই ভুলগুলো ধরতে পারছি। তাই আমার মনে হয় তাদেরকে আমাদের ক্ষমা করে দেওয়া উচিত। কি বল? ঠিক আছে, আমি দায়িত্ব নিয়ে তাদেরকে ক্ষমা করে দিলাম। এবার খুশি? অনেক খুশি। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। তুমি বলো, না না তুমি বলো। তুমি বলো। আর কত কাঁদবি রে? আর কান্না থামা। এক কার্টুন টিস্যু নষ্ট করেছি, বেঁচে আছে শুধু এই একটা বক্স। আর কত কাঁদবি, কত বেগ দিবি? না, ভেতরের জলীয় বাষ্প কুণ্ডলি পাকাতে পাকাতে দৈত্যের আকার ধারণ করেছে। দৈত্যদের না আছে গতি, না আছে বেগের জ্ঞান। তাহলে মধুকে টিস্যু বক্সের বদলে একখান কাপড় নিয়ে আসতে বলি, কি বলিস? তাতেও হবে কি? পত্নী বিয়োগের পর শাহজাহান কাঁদতে কাঁদতে শান্ত যমুনা জলকে অশান্ত জলের ধারায় প্রবাহিত করেছে। আমারও শাহজাহানের মতো অমন এক যমুনা জল স্টকে আছে। এক যমুনার জল, হ্যাঁ। সে তো বিশাল ব্যাপার। কত রাধা কলসি ভরে ও জল নেবে হিসাব রাখতে পারবি? আমার অত শত রাতার হিসাব মিলতে হবে না, আমার এক রূপার হিসাব মিললে হয়। ও হিসাবে মিলবে না, ওকে ছাড়াই চলতে হবে। নিজের পাতা ফাঁদে পা আটকে অন্ধকার চোরাবালিতে ডুবে যাচ্ছি রমা। সেই নির্জন জনমানব শূন্য সেই চোরাবালির অন্ধকারে আমি একা। তোকে আর একা থাকতে হবে না রে। রূপার মতো আরেকটা কচি মেয়েকে প্রেমের জালে আটকে তোর জন্য নিয়ে আসবো। না, ওই কচি মেয়েটাও নুহাসের মতো আর কাউকে বেছে নেবে। বারবার বিচ্ছেদের জ্বালা সহ্য হবে না রে। তার চেয়ে আমার চিরচেনা এই ব্যাচেলার জীবনটাই অনেক ভালো। রূপা এমন করবে ঘুণাক্ষরেও ভাবিনি। আপনার জন্য কিছু করতে পারলে ভীষণ ভালো লাগতো আমির ভাই। এই মুহূর্তে তোমরা ছাড়া আমার আর কে আছে বলো বাহাদুর? বল। রূপার বিচ্ছেদের শোকে আমি একটা তাজমহল বানাবো। কোনো নদীর পাড়ে তুই আমাকে 3 পাখি জায়গা কিনে দে। নদীটা বিখ্যাত না অখ্যাত হলে চলবে? বিখ্যাত হতে হবে। আচ্ছা, কর্ণফুলী হলে কি চলবে? কর্ণফুলীতে প্লাস্টিক ভাসছে, যমুনার জল ঘোলা হয়ে গেছে, ডায়েট করতে করতে পদ্মা সরু হয়ে গেছে। ঠিক আছে ঠিক আছে, লিস্ট থেকে ওইসব নাম বাদ দেব। আচ্ছা, সুইজারল্যান্ড বা নেদারল্যান্ডের কোনো স্বচ্ছ নদীর কথা কি ভাববো? ইউরোপের মেরুদণ্ড রাইন নদীর কথা ভাবতে পারিস। আচ্ছা আচ্ছা, রাইন নদী, সুইজারল্যান্ড, নেদারল্যান্ড, হ্যাঁ? তুমি কি ভাবছো ওই সব কচি কচি